আজকে সকালবেলা আমার একটু বাইরে বেরোনোর ছিল, ওই জন্য ঝটপট করে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিলাম। কাজগুলো সেরে নিয়ে আমি রান্নাটাও করে নিই, কেন ছেলে তো আবার টিফিন নিয়ে যাবে। তা ছেলে নিয়ে যাবে আজকে রাইস, তাই প্রথমে কড়ার মধ্যে সবজিগুলোকে ভেজে নিলাম। পাশের ওখানে এদিকে ভাতও হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এবারে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে হয়ে গেছে আমার রাইস। রাইসটা করার পরে এবার রাইসটা খাবে কি করে, ঘরে তো মাংস নেই, মাংস ছাড়া তো রাইস ভালো লাগে না। কিন্তু না না, মাংস ছাড়াও ভালো লাগে, ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষা তরকারি করব। তাই ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম, নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা টমেটোও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা যেই কষানো হয়ে এসছে জল ঢেলে দিলাম, ঝোলটা ফুটে এসছে, ওর মধ্যে ডিমটাকে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার ডিম আলুর কষা। বেশ হয়েছে কিন্তু দেখতে। যাই হোক, তাড়াতাড়ি করে ছেলের টিফিনও গুছিয়ে দিলাম, ছেলেও বেরিয়ে গেলাম। আমি ঝটপট কাজ বাজ সেরে নিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমাকে ওরা ডাকাডাকি শুরু করেছে, কেন দেরি হয়ে যাচ্ছে তো। এ মা, ওরা ডাকছে কিন্তু কি করবো, আমার তো খাওয়ারই সময় নেই। যাই হোক, আমার না খাওয়া হয় না খাওয়া হোক, বাইরের কাজটা আগে সেরে আসি। তা তাড়াতাড়ি করে আমাদের পাশের বাড়ি ওরাও যাবে, আজকে যাবো একটু পঞ্চায়েতে, আমার পঞ্চায়েতে একটু কাজ আছে। তা আমাদের বাড়ির পাশে 2-3 জনও যাবে, ওদের সঙ্গে একসঙ্গে চলে গেলাম, তাহলে ভাড়াটা একসঙ্গেই হয়ে যাবে। আমি যদি আবার একা যাই তাহলে বেশি ভাড়া নেবে, ওই জন্য ওদের সঙ্গেই চলে গেলাম, যাতে গাড়ি ভাড়াটা একটু কম লাগে। যাই হোক, আমরা পঞ্চায়েতে যেতে থাকি, তোমরা ফলো সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না।